সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের মানসিক বিকাশ ও স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ নিল হাওড়া ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয়। প্রতি মাসে ছাত্রছাত্রীদের জন্মদিন পালনের লক্ষ্যে চালু হলো নতুন কর্মসূচি কিশোরী উৎসব। সম্প্রতি এই উদ্যোগের শুভ উদ্বোধন হয় বিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষ জানান যে মাসে যেসব পড়ুয়ার জন্মদিন সেই মাসে নির্দিষ্ট একটি দিনে স্কুলেই একসঙ্গে তাদের জন্মদিন পালন করা হবে। ধূপ ও চন্দনের ফোঁটা দিয়ে শিশুদের আশীর্বাদ করা হবে এবং প্রত্যেক পড়ুয়াকে উপহার হিসেবে দেওয়া হবে একটি করে গাছ। সেই গাছ স্কুল প্রাঙ্গণেই রোপণ করা হবে। তিনি আরও জানান, অনেক ছাত্রছাত্রীর পরিবারে নানা সামাজিক ও আর্থিক সমস্যার কারণে জন্মদিন পালন করা হয় না। কারো বাবা মায়ের কেউ নেই, সেই অভাব ও মানসিক শূন্যতা পূরণ করতেই এই উদ্যোগ। কিশোরী উৎসব শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলবে। প্রধান শিক্ষিকার কথায় ছাত্রছাত্রীদের নিয়মিত স্কুলমুখী করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। পাশাপাশি এই বিদ্যালয়ে নিয়মিত সঙ্গীত চর্চাও হয়, যা শিশুদের সর্বাঙ্গীন বিকাশে সহায়ক। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। তাদের মতে এমন মানবিক ও সৃজনশীল কর্মসূচি শিশুদের মনে স্কুলের প্রতি ভালোবাসা বাড়াবে এবং পড়াশোনার সঙ্গে আনন্দের সম্পর্ক গড়ে তুলবে। ভাবনাটা এলো বলতে, আমাদের এই স্কুলে বাচ্চা ভর্তি হচ্ছে ভাই বোন, তাদের মা নেই, বাবা প্রতিবন্ধী। তারা প্রথম আমায় তাকে ভালো মা বলে, তো তাদের মধ্যে যে ছোট ছেলেটি সে বললো, ভালো মা, আমাদের তো কেউ বাড়িতে কেউ জন্মদিন করে না। সেইখান থেকে আমার মনে হলো যে সত্যি তো ওরা আমায় ভালো মা বলে ডাকে, ওরা আমার থেকে আশা করে, তাহলে এটুকু তো আমরা ওদের দিতেই পারি। তো সেই চিন্তা থেকেই আজকের এই কিশোরী উৎসবের শুভ সূচনা। এটার কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ধরুন আমারই যদি কেউ জন্মদিন পালন করে মাতৃস্নেহে, সেটা তো আমারও ভালো লাগবে। তাই মানে ভালো লাগাটা মানে আমি আর্থিকভাবে কতটা পিছিয়ে পড়েছি বা কতটা আমি আর্থিকভাবে স্বাবলম্বী তার উপর নির্ভর করে না। মানে ভালোবাসাটা মানে একদম মানে আত্ম উপলব্ধির বিষয় আমার মনে হয়। তাই এখানে যে বাচ্চাদের একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদেরও জন্মদিন করি, যাদের বাড়িতে জন্মদিন হয় বাবা মা ধুমধাম করে তাদেরও জন্মদিন পালন হয়। আমরা এই আজকেই এর শুভ সূচনা করলাম। এই উৎসবটার নাম দিয়েছে আমরা কিশোরী উৎসব। আপনারা দেখবেন যে পেছনে আমাদের মান্থলি ক্যালেন্ডার করা আছে, বার্থডে ক্যালেন্ডার। এখানে প্রত্যেক বাচ্চার নাম এবং জন্ম তারিখ লেখা আছে। আমরা প্রতি মাসে এই জন্মদিন পালন করব বাচ্চাদের। আমরা যেভাবে বাড়িতে আমাদের সন্তানদের জন্মদিন করি, আমরা বিদ্যালয়ের সন্তানদেরও সেইভাবেই জন্মদিন করবো। এবছর হয়ে গেছে 2026 শিক্ষাবর্ষে। আমাদের প্রাক-প্রাথমিক শ্রেণী একদম ছোট বাচ্চারা। হ্যাঁ, পঞ্চম শ্রেণী। আমাদের 2025 সালের 9 এপ্রিল স্টুডেন্ট সংখ্যা ছিল এখানকার 10 জন। আজকে 29 জানুয়ারি 2026 সালে আমাদের আজকের ডেটের স্টুডেন্ট সংখ্যা 115 জন। আমরা যেমন জানুয়ারি মাসে আজকে আমি পালন করলাম, আমরা জানুয়ারি মাসে যাদের জন্মদিন তাদের সবার একসাথে পালন করা হলো। সেইভাবেই ফেব্রুয়ারি মাসে যাদের জন্মদিন তাদের একসাথে পালন করা হবে। না, মাসের শেষের দিকে। একদম সব হয়েছে। আমাদের বাচ্চারা কেক কেটেছে, ওদের ধান দুব্য দিয়ে আমরা আশীর্বাদ করেছি, আমরা প্রদীপ দিয়ে ওদের যে ঈশ্বরের কাছে কামনা করেছি যাতে ওরা ভালো মানুষ হয়, সুস্থ থাকে। সব কিছুভাবে যেমন আমি আমার বাড়ির সন্তানকেও করি, এরাও আমার সন্তান, একই মানে উপলব্ধি নিয়ে করেছে। এরা আমাকে, সব থেকে বড় কথা, এরা আমাকে ভালো মা বলে। এবং এই ডাক্তার মধ্যে যে কি আন্তরিকতা আছে আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে একজন শিক্ষিকা হিসেবে, একজন মা হিসাবে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা উপলব্ধির বিষয়। তাই উপলব্ধি তো মানে সবসময় ভাষায় বোঝানো যায় না, তাই আমি বোঝাতে পারবো না। এখানে একটি বাচ্চা আজকে এসেছে, আপনি কথা বলতে পারেন, সে আমার দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলছে তার মা নেই, বলছে ভালো মা, রাত্রিটুকু আমি তোমার সাথে থাকবো। মানে আমি সেদিন সত্যি চোখে জল এসে গেছিল। বলছে শুধু স্কুলের সময়টুকু নয় ভালো মা, আমি সারাদিন তোমার সাথে থাকতে চাই, রাত্রিরেও তোমার সাথে থাকতে চাই, তোমার কাছে আমি নিয়ে যাবে। মানে এইটার মানে ভেতর থেকে আসে, এটা আমি বলে বোঝাতে পারবো না। আমার এই ছোট্ট জন্মদিনটা যে ওদের কি খুশি করতে পেরেছি এটাই। আর আপনারাও যে সকলে এই শুভ মুহূর্তটা সাক্ষী হয়ে রইলেন, তার জন্য আমাদেরও ভালো লাগে। হ্যাঁ, আজকে আমাদের প্রথমে ম্যাজিক শো হয়েছে, তারপরে প্রথমে জন্মদিন পালন হয়েছে। জন্মদিন পালনে আমরা কেক কেটেছি, বাচ্চাদের বরণ করে নেওয়া হয়েছে। তারপরে বাচ্চাদের আমরা একটা ছোট্ট গিফটের আয়োজন করেছি।
তারপরে বাচ্চাদের গাছ দেওয়া হয়েছে, সেই গাছের পরিচর্যা তারা স্কুলেই করবে এবং পুরস্কার তো নামমাত্র, ওদের উৎসাহ দেওয়ার জন্য আমরা বলেছি যারা সব থেকে ভালো গাছের পরিচর্যা করবে তাদের পুরস্কার দেওয়া হবে। এটার উদ্দেশ্য এটা যে তাদের গাছের প্রতি একটা ভালোবাসা বাড়ানো। এছাড়া আমাদের আজকে একটা ছোট্ট লাইব্রেরি সহজ পাঠ, সেটার উদ্বোধন হয়েছে। আমরা মর্নিং গ্রিটিংস সেটাও আজকে আমরা উদ্বোধন করব। এছাড়া আমাদের আজকে ম্যাজিক শো হয়েছে, আর আজকে আমাদের এই যে সরস্বতী পুজো উপলক্ষে এবং বাচ্চাদের জন্মদিন উপলক্ষে প্রীতিভোজনের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের মেনুতে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, ছোলার ডাল, পোলাও, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি আর বাচ্চাদের জন্য ফুটি। আমার নাম অর্পিতা ঘোষ, লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা। তো আপনার তো পরে নিশ্চয়ই সেই জায়গায় আজকে প্রাথমিক ভালো লাগছে স্কুলে যে এই যে মানে অ্যাক্টিভিটিগুলো করা হচ্ছে, এটা মানে ভীষণভাবে বাচ্চাদের পক্ষে খুবই উপকারী এই কারণে যে বাচ্চারা যখন পড়াশোনা করছে সেটা একটা আলাদা পার্ট হয়ে যায়, সেটা এক প্রকার একটা ইনফরমেশন লেভেল। কিন্তু যখন এই টাইপের যখন অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, এগুলো বাচ্চাদের মনে সেই আনন্দটা ফুটিয়ে তোলে, যাতে করে তারা সেই ইনফরমেশনের জগতে আসার জন্য আরও বেশি আকর্ষিত হয়ে পড়ে এবং তাদের পক্ষে এই ইনফরমেশনটা আরও বেশিভাবে কাজ করে। কারণ এই যে আজকে স্কুলে একটা জন্মদিন পালন হচ্ছে, শুধু জন্মদিনই পালন হচ্ছে না, তার সাথে সাথে বাচ্চাদেরকে এই যে একটা কাজের দায়িত্বভার দেওয়া হচ্ছে, যে একটা গাছের পর্যবেক্ষণ। তো গাছ আমাদের জীবনে প্রচুরভাবে একটা ভীষণ মারাত্মক ভূমিকা অবলম্বন করে। আমরা সবাই জানি যে গাছ আমাদের প্রাণ প্রদান করে থাকে। আর আজকে যেভাবে আমাদের দৈনন্দিন জীবনে বাড়িঘর তো যেভাবে হচ্ছে এবং গাছের এই যে একটা কমে আসার ব্যাপারটা, এবং এটা যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের ওপর কীভাবে মানে সংস্পর্শে আছে, তো সেটা আমরা প্রচুরভাবে বুঝতে পারছি। তো সেক্ষেত্রে যদি ছোট থেকে বাচ্চাদের মধ্যে এই গাছ মানে একটা প্রকৃতি, তো এই প্রকৃতির প্রতি একটা যে আদর, একটা যে ভালোবাসা তৈরি হচ্ছে, তারা হয়তো জানে না কারণটা কি, কিন্তু একটা ছোট থেকে অকারণেই যে একটা ভালোবাসা তৈরি হচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় সমাজের পক্ষে অনেক বড় একটা দান। আর এই যে সরকারি স্কুলে এই যে ম্যাডাম দেখুন, আজকের ডেটে প্রত্যেক মা বাবারাই চায় যে আমার ছেলেমেয়েরা মানে ইংলিশ মিডিয়ামে পড়ুক। তাদের মেন বক্তব্যটা হচ্ছে মানে তাদের মনে হচ্ছে যে সরকারি স্কুলে যেন পড়াশোনা হয় না। তো সেক্ষেত্রে কিছুটা তো স্কুলের ব্যাপারও থেকে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো, যেভাবে এই ব্যাড্রা পাবলিক লাইব্রেরি স্কুলটা যে উদ্যোগটা যেভাবে নিচ্ছে, যে একটা সরকারি স্কুলে শুধু পড়াশোনা নয়, তার সাথে সাথে আনুষঙ্গিক এই যে অ্যাক্টিভিটিগুলো করাচ্ছে, তাতে করে তো আমার মনে হয় এটা ভীষণভাবে উপযোগী। এবং যদি আগামী দিনে আরও অন্যান্য সরকারি স্কুলগুলো এই উদ্যোগগুলো নেয়, মনে হয় যে তারাও আস্তে আস্তে বাড়তে পারে। এবং আর একটা জিনিস হচ্ছে যে মানে মানুষের মধ্যে সেই সচেতনতাটা আমার দরকার, যে শুধু ইংলিশ মিডিয়াম, দেখুন পড়াশোনা মানে যে ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়াশোনা হয় সরকারি, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে পুরোপুরি আমাদের আভ্যন্তরীণ সচেতনতার উপর ডিপেন্ড করছে, যে আমরা জিনিসটাকে কিভাবে নিচ্ছি। কারণ ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে কয়েকটা ইংলিশ শিখে ফেললে বা কিছু অ্যাটিটিউড শিখে ফেললেই যে সেই মানুষটা ভবিষ্যতে খুব বেশি এস্টাবলিশড হবে বা সেই মানুষটা সমাজের জন্য অনেক বেশি দায়িত্বশীল হয়ে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। দেখতে পাচ্ছি আজকে কিন্তু যেভাবে একাডেমিক্যাল কোয়ালিফিকেশনটা ডেভেলপ করেছে, সেই অনুযায়ী কিন্তু আজকে আমরা মানুষের জীবনযাপন দেখতে পাচ্ছি না। আজকে অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা সিগারেট করছে, আজকে অনেক ক্ষেত্রে দেখা যায় রেপ বেড়ে যাচ্ছে। তাহলে এই শিক্ষা মানে আমরা জানি মানুষকে উন্নত করে তোলে, মানুষকে মুক্ত করে তোলে, মানুষকে একে অপরের প্রতি ভালোবাসা সে টানটা এনে দেয়, কিন্তু সেইটা হচ্ছে না। তাহলে কিন্তু আমি এখান থেকে এটা বলতে পারি না যে সরকারি স্কুল ভালো থাকে, সেটা আউটডোর ওয়ার্ল্ডে গিয়ে মানে প্রচারিত হতে পারবে। তো আমিও কিন্তু এই ইন্টেনশনে এখানে নিয়ে এসেছি। তো উদ্যোগটা খুবই সুন্দর এবং হেল্পফুল। আমার নাম হচ্ছে রাজু কেয়ার সাঁতরা। সন্তান মেয়ে পড়ে? হ্যাঁ, আপনার মেয়ে পড়ে? হ্যাঁ, আমার মেয়ে পড়ে। আমার মেয়ের নাম রাজশ্রী এন সাঁতরা, প্রি প্রাইমারিতে পড়ে। হ্যাঁ, আমার মেয়ে পড়ে। মেয়ে পড়ে কোন ক্লাসে জানেন? আমার মেয়ে পিপিতে পড়ে। ভালো হচ্ছে। হ্যাঁ, তো অনেক এইটাকে আপনি কিভাবে দেখলেন? কতটা স্কুলের মধ্যে থেকে কি বলবেন? অ্যাকচুয়ালি আমি তো এরকম কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। আমি চাইবো আগামী দিনেও আমার মেয়ে যেমন
পালন হচ্ছে, বার্থডে পালন হচ্ছে, আমি চাইবো যে সবার জন্য এরকমই হয়। আর আমি তো কখনো এরকম দেখিনি, তো আমার দেখে খুব ভালো লাগলো। আর এই বিদ্যালয়টা কি মনে করছে আমার বাড়ি মনে হচ্ছে, আমার খুব ভালো লেগেছে। এই ছাত্রছাত্রীদের যে একটা আকর্ষণ করার হ্যাঁ, আকর্ষণ নিশ্চয়ই হবে। এই উদ্যোগটা ভালোই নিতে হবে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম লক্ষ্মী সাঁতরা। সাঁতরা। আপনার মেয়ের কি নাম? আমার মেয়ে রাজশ্রী এন সাঁতরা। কোন কোন ক্লাসে পড়ো? 5 আজকে তোমার জন্মদিন, কেমন লাগছে? স্কুলে পালন হলো, ভালো লাগবে। আন্টিদেরকে কিছু বলবে? হ্যাঁ, কি বলবে? আন্টিদের জানাই যেন আন্টিরা আমাকে খুবই ভালোবাসে। আন্টিরা যেন এরম করে আমাদের ভালোবেসে যায়। ঠিক আছে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।